একদা নীরব নিস্তব্ধ রাতে ঘুমিয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হঠাৎ এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। এই স্বপ্ন দেখা মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জেগে উঠলেন। অতঃপর পরের দিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবারও তিনি ঘুমিয়ে রয়েছেন। আবারও ভেসে আসলো কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো। পরের দিন সকালে আবারও হজরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। কিন্তু হায়, মনে হয় আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে তার এই কোরবানি কবুল হয়নি। তাই পরের দিন তিনি আবার যখন বিছানায় ঘুমিয়েছিলেন তখন আবার ভেসে আসলো সেই দৈব বাণী, হে ইব্রাহিম, তুমি কোরবানি করো। কে যেন বারবার তাকে বলছে, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কোরবানি করো। পরের দিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন 200 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কোরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার কাছ থেকে? অনেক ভাবনা চিন্তা করার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, হে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে জীবনের প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কোরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স যখন 86 বছর ছিল তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি মাত্র একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তানটি ছিল তার বংশধারা জারি রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটিকে কোরবানি করার জন্য বারবার তাকে আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে বললেন, এটাই যদি আল্লাহর ইচ্ছা হয় তাহলে ইসমাইলকে তার রাস্তায় কোরবানি করতে হবে। এর জন্য আমি পিছাপা হব না। আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য দৃঢ় সংকল্প করতে লাগলেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, ইসমাইল, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে যাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিস সালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিল। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না। যখন বালক ইসমাইল আলাইহিস সালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, ছোট্ট বালক ইসমাইল আলাইহিস সালাম মনের আনন্দে তার মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনছেন? আব্বাজান আমাকে কি বলেছে, আমাকে নিয়ে তিনি নাকি এক দাওয়াতে যাবেন। ও আম্মাজান, আপনি আমাকে তাড়াতাড়ি গোসল করিয়ে দিন, আমার উত্তম পোশাক বের করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। যখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে খেতে নিয়ে যাবেন? ছোট্ট হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আপনি আব্বাজানকে জিজ্ঞেস করে দেখুন না। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি কি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে একটি দাওয়াত খেতে যাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও হাজেরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে এক দাওয়াতে খেতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হয়েও বিবি হাজেরাকে ও ইসমাইল আলাইহিস সালামকে একসাথে মিথ্যা কথা বলেছেন। কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি। গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল। কেননা তিনি তো ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটি দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজেরা আলাইহিস সালাম বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে সুসজ্জিত করে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্য থেকে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টি আড়াল হতে দিইনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আলাইহিস সালাম আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আমি আপনার এবং আমার পুত্রের প্রাণে চেয়েই থাকব। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করল না। তার হৃদয় যেন ফেটে যাচ্ছিল। তার মুখে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিল না। তার অশ্রু যেন দু চোখ দিয়ে বেরিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু তিনি তার অশ্রুগুলিকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখলো জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালনে একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য তিনি ধীর সংকল্প করেছে, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, আমি ইবলিস
ইবলিশ মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি জাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করে তার প্রিয়জন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবে এটা হতে দেওয়া যাবে না। এই বলে ইবলিশ তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষ বেশ ধরে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে গিয়ে ইবলিশ বলল, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে নিয়ে কোথায় যাচ্ছেন? তখন বিবি হাজেরা আলাইহিস সালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন। তখন ইবলিশ বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ ও সরল, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে সে প্রতারণামূলক কথা বলে ধোকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে মিথ্যা কথা বলেছে? বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখের এই সব কথা শুনে বলল, তুমি এ কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে মিথ্যা কথা বলতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো তুমি কে এবং কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচারিত করছো? তুমি এখনোই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিশ বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে হবে সত্যি ইব্রাহিম তার সন্তানকে ইসমাইলকে জবাহ করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা তুমি কি বলতে যাচ্ছ একটু খুলে বলো তো। শয়তান তখন বলল, আমি এ কথা বলার জন্য তোমার কাছে এসেছি। তখন বিবি হাজেরা আলাইহিস সালাম বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাহ করবে? শয়তান বলল, হাজেরা, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় জবাহ করে। সেই কারণে ইব্রাহিম আলাইহিস সালাম তোমার পুত্র ইসমাইলকে পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে, সেখানেও সময় আছে। তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাহ করে ফেলবে। তখন বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইলে নয়, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার হাজার সন্তানকে যদি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য আল্লাহ পাক যদি আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় জবাহ করে উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিশ আর তুমি আমাকে ধোঁকা দিতে এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করেছি। তিনি বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম। ও ইবলিশ, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিস সালামের এই বক্তব্য শুনে ইবলিশ সেখান থেকে পাগল কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিশ যখন দেখলো বিবি হাজেরাকে কোনো রকমই ভাবে বিভ্রান্ত করা যাচ্ছে না, তখন সে চিন্তা করলে লাগলো, যাই বালক ইসমাইলকে গিয়ে এবার ধরি। হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিশ তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আরো দূরত্বে নিয়ে গেল। এরপর সে ইসমাইল আলাইহিস সালামকে বলল, ও ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। তখন ইবলিশ বলল, ওহে বালক, তুমি তো অত্যন্ত ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলা ভালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়েছে। তখন বালক ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি এ কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোকা দিবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পরে তিনি আমার কাছে এসেছেন, ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? তখন ইবলিশ বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনা পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাহ করে দেবেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, এ কথার কি কোনো যুক্তি হতে পারে? কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাহ করে দিবেন? ইবলিশ তখন বলল, ও ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কোরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনা পাহাড়ে জবাহ করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় জবাহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি বা হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি হলে ইবলিশ। ও ইবলিশ, তুমি জেনে রাখো আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি তার রাস্তায় কোরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহ পাক রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিশ, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের সেই স্মৃতি চরণ করে আজ পর্যন্ত হজে গিয়ে সেই শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ে প্রান্তরে উপস্থিত হলেন। তাফসিরে রুহুল মানেতে রয়েছে, ইসমাইল আলাইহিস সালাম জবাহ করার পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে একটা পরামর্শ করে নিতে চাইছিলেন। তিনি বললেন, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাহ করেছি, এখন তোমার অভিমত কি বলো? তখন ইসমাইল
আলাইহিস সালাম বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এইরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। এরপর ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবাই করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলো বলতে পারো, আমি সেগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে দিবেন। দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছোটাছুটি করে, তেমনি ভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা গুলি ছোড়াছুড়ি করি, তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর আগে আমার পিতার সাথে আমি বেয়াদবি করি। অতএব হে আব্বাজান, আপনি আমাকে এই অনুরোধ রক্ষা করুন। আর দ্বিতীয়ত হলো, আমাকে জবাই করার সময় আপনি আমার চক্ষুদয় ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে দিবেন, কেননা জবাই করার সময় যদি আমার দৃষ্টি আপনার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার মনে কাজে বাধা সৃষ্টি করবে। আমি চাই আমার চেহারার কারণে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। আর তৃতীয়ত হলো, আমার যে আবদার তা হলো, কোরবানি করার পরে যখন আপনি গৃহে প্রবেশ করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী আম্মাজানের নিকট সমর্পণ করিবেন এবং তাকে আমার সালাম জানাবেন, আর বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করতে পারবে, এবং তাকে আরো বলবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য যেন শুকরিয়া আদায় করেন, এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রশংসা না করেন। ছোট্ট পুত্রের মুখে এই কথাগুলো শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার অস্তিনের নিচে পূর্বে এক গাছা দড়ি ও একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। তারপর তিনি সেই দড়ি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত ও পা ভালোভাবে বেঁধে দিলেন, তার চোখে কাপড় বেঁধে দিলেন। তারপর হযরত ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য মাটিতে শুইয়ে নিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার হাতে ছুরি নিয়ে প্রস্তুত হলেন। জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন আল্লাহর প্রেম ও মহব্বতে মতোয়ারা হয়ে। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছিল। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র ইসমাইলকে গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, এ ছুরি, খবরদার, তুই ইসমাইলের গলার একটা পশমও কাটিস না। তুই যদি ইসমাইলের গলার একটি পশমও কাটিস, তাহলে তোর জন্য আমি জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বে আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিস সালাম বারবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোন রূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিল না। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রবাহে জোরে ছুরি চালাতে পারছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান। আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকে জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিস সালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরেও ছুরি হযরত ইসমাইলের একটি পশমও কাটতে পারল না। অনেকক্ষণ ধরে এইভাবে ছুরি চালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। তারপর তিনি সজোরে ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবারও ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিবরাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে তিনি চলে আসলেন। প্রিয় দর্শক, এখানে একটা কথা আছে। এই দুম্বাটি ছিল হযরত আদম আলাইহিস সালামের নেক্সট সন্তান হাবিলের কোরবানিকৃত দুম্বা, যেটি আল্লাহ পাক রব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে বেহেশতে দুম্বাটি রেখে দিল, আর ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতি দুম্বাটি কোরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর তিনি তার চক্ষু খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কোরবানি হয়ে গেছে একটি বেহেশতি দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কেন আমি আমার পুত্র ইসমাইলকে কোরবানি করতে সক্ষম হলাম না? তখন জিবরাইল আলাইহিস সালাম
সালাম বললেন, হে ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে ছোট্ট পুত্রকে কোরবানি করতে রাজি হয়েছিলেন এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজের প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের পিতা ও পুত্র উভয়ের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কোরবানি করেছেন। জিবরাইল আলাইহিস সালামের মুখে এইসব কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপরে আল কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অতঃপর তারা যখন উভয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্য প্রকাশ করলো এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য করে সাহিত্য করলো, আর তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যিই পালন করলে, আর এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমি তার পরিবর্তে এক পুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরিবর্তীদের জন্য নির্দেশন করে রেখেছি। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সম্মানিত দর্শক, এই ছিল কুরবানি শুরু হওয়ার কাহিনী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।